ছোট্ট ছেলেটার নাম তিয়াস, বয়স 8। সারাদিন রং তুলি নিয়ে খেলে, ছবি আঁকে, কখনো কাগজে কেটে ফুল বানায়। মা বলে, তুই তো একদম আমার ছোট্ট শিল্পী। তিয়াস হেসে বলে, আমি বড় হয়ে মায়ের জন্য একটা রঙিন বাড়ি বানাবো। কিন্তু সেই মা, যিনি প্রতিদিন তিয়াসকে আঁকা শেখাতেন, গল্প বলতেন, হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেলেন। হাসপাতাল, ইনজেকশন, অক্সিজেন, এই শব্দগুলো হঠাৎ করে তিয়াসের পৃথিবীতে ঢুকে গেল। তিয়াস একদিন মায়ের বিছানার পাশে বসে বলল, মা, তুমি শিগগিরই ঠিক হয়ে যাবে, তাই না? মা দুর্বল হাসি দিয়ে বললেন, আমি যদি না ফিরি, তুই কি আমার জন্য একটা ছবি আঁকবি? তিয়াস চুপচাপ মাথা নাড়ালো। সেই রাতে মা আর ফিরলেন না। এরপর তিয়াস আর আঁকে না। রং তুলি, কাঁচি, কাগজ সব বন্ধ বাক্সে। বাবা ব্যস্ত, চুপচাপ। বাড়িটা হয়ে উঠলো নীরব একটা খোলস। তিয়াস এখন শুধু বসে থাকে জানালার পাশে। একদিন তার স্কুলে মাদার্স ডে এর জন্য ছবি আঁকার প্রতিযোগিতা হলো। সবাই বলল, তিয়াস, তুই তো আঁকিস, তোর তো পুরস্কার হবেই। তিয়াস শুধু বলল, আমি আর আঁকি না। কিন্তু রাতে সে বের করলো মায়ের দেয়া শেষ রং তুলিটা, একটা কাগজ নিয়ে বসলো, অনেকক্ষণ চুপচাপ। তারপর সে একটা ছবি আঁকলো, একটা বাড়ি, চারপাশে ফুলের বাগান, আকাশে রংধনু। ঘরের জানালায় দাঁড়িয়ে এক মহিলা, হাতে চিঠি। চিঠিটার উপরে লেখা, তোমার তিয়াস। এই চিঠিটা মার জন্য। চিঠিতে সে লিখেছে, মা, আমি আজও আঁকি না, শুধু আজ আঁকলাম তোমার জন্য। তুমি বলেছিলে যদি ফিরে না আসো, আমি যেন তোমার জন্য ছবি আঁকি। আমি আজ সেটা করলাম। মা, আমি এখনো তোমাকে রোজ দেখি আমার কল্পনার বাড়ির জানালায়। আমি একদিন ঠিক সেই বাড়ি বানাবো, রঙিন, তোমার মতো হাসি মুখে ভরা। গল্পটির নাম রঙিন চিঠি।